আজকের রেসিপিটি হলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু আর চটজলদি বানিয়েও ফেলা যায়। চলুন তবে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা পাত্রের মধ্যে দই, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, কসুরি মেথি, লবণ আর এখানে 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ আদা রসুন পেস্ট। এই মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে চিকেনগুলো প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে বিরিয়ানির চাল নিয়েছি। ভালো করে চালগুলো ধুয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। একটা এরকম গ্রেটারের সাহায্যে পেঁয়াজগুলো আমি করে কেটে নিচ্ছি। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। দেখুন আমার পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। এবারে আমি গ্যাস চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি। আর হাঁড়ির জলের মধ্যে দিয়ে দেব কতগুলি গোটা গরম মশলা, আর দিয়ে দেব পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি লবণ আর 1 চামচ তেল। ঢাকনা দিয়ে জলটা গরম করে নেব। পাশের গ্যাস চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল গরম করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা আঁচে ভাজতে হবে। পেঁয়াজগুলো ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। হাঁড়ির জল ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো। যতক্ষণ আমার চালগুলো সেদ্ধ হচ্ছে পেঁয়াজগুলো হালকা আছে ভেজে নিচ্ছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে পেঁয়াজ ভাজার তেলেই আমি ভেজে ম্যারিনেট করা চিকেনগুলি আমার ভাজা হয়ে গেছে। চিকেনগুলি এবারে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে আমি হাঁড়ির ঢাকনা খুলে দেখব আমার ভাতগুলো কত সেদ্ধ হয়েছে। ভাতগুলো খুব সেদ্ধ না হয়, যেমন একটু শক্ত শক্ত থাকে তেমনভাবেই ভাতগুলো নামিয়ে নিতে হবে। মাঠটা ঝরিয়ে নিয়ে ভাতগুলি নামিয়ে নিতে হবে। আর এখানে আমি লেবুগুলো কেটে নিচ্ছি। লেবুগুলি আমি স্লাইস করে কেটে নিচ্ছি আর একটা টমেটো স্লাইস করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একটা টমেটো। এই চিকেন ভাজার তেলটি আমার দরকার হবে, তাই কড়াইয়ে রেখে দিয়েছি। এবারে একটা মশলা তৈরি করে নেব। তার মধ্যে 2 চামচ দই, একটু লঙ্কা পেস্ট, আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কসুরি মেথি, আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আর বিরিয়ানির মশলা। ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা তৈরি হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে মশলা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিকেনের ম্যারিনেট করা মশলা, আর দেব টমেটো, আর দেব বেরেস্তা। এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। আবার ঢাকনা খুলে দেখি আমার মশলাটা তৈরি হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে যে প্লেটে চিকেনটা তুলে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম। চিকেনটা আবারও কিছুক্ষণ কষিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো।
ঢাকনা খুলে নেব। আমার চিকেনটা তৈরি বিরিয়ানির জন্য। তার মধ্যে কিছুটা ভাত, পেঁয়াজের বেরেস্তা, পুদিনা পাতা, ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলো। চিকেনের ওপরে আবারও ভাতগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা লেয়ার করব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা, আবার বেরেস্তা আর লেবু স্লাইস সাজানোর জন্য আর কয়েক টুকরো মাংস সাজানোর জন্য। এবারে দিয়ে দেবো কেওড়ার জল, গোলাপ জল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট আমি তাওয়াটা গ্যাসে গরম করে নিয়েছি। এই তাওয়ার উপরে আমি এই হাঁড়িটা চাপিয়ে দেব। চাপিয়ে দিয়ে আর 5 মিনিট হাই ফ্লেমে আর 10 মিনিট লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে প্রায় 15 মিনিটের মতো। তারপর ঢাকনা খুলে আমার বিরিয়ানি তৈরি। দেখুন এবারে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমার বিরিয়ানি কত সুন্দর ঝরঝরে, ভাতগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, সুন্দর টেস্ট। আপনারা বাড়িতে পারলে একবার বানিয়ে খাবেন। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।